জঙ্গলের মধ্যে একটা শিয়াল শিকার করতে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা কাঠুরিয়া কান্না করছে। কাঠুরিয়া ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আর বলো না ভাই, আমার ছেলেটা খুবই অসুস্থ, মরণ জ্বর হয়েছে তার। কোনো কবিরাজ দেখিয়েছো না দেখাওনি? হ্যাঁ দেখিয়েছি, আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে হলে একটা উপায়ই আছে, আর সেটা তো অসম্ভব। তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি। আর একথা বলে কাঠুরিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিল। কেঁদো না ভাই, আমাকে বলো তো কি সেই ঔষধ? আমি সেটা বলতে পারবো না, কারণ তা আমার ধরাছোঁয়ার বাইরে। আরে বলোই না ভাই, দেখি আমি জোগাড় করে দিতে পারি কিনা। তাহলে শোনো, কবিরাজ মশাই বলেছে এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। আর বাঘ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই, তাহলে সে আমার দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকে দিবে। আর দুধ যদি জোগাড় না করতে পারি, তাহলে হয়তো আমার ছেলেকে আর বাঁচানো সম্ভব হবে না। কি যে করি এখন কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তোমার পাশে আছি। আর কালকের মধ্যে তুমি বাঘের দুধ পেয়ে যাবে, ঠিক আছে? না না, আমি চাই না তুমি আমার জন্য বিপদে পড়ো। তুমি যদি বাঘের কাছে যাও, তাহলে বাঘ তো তোমাকে মেরেই ফেলবে। আরে তুমি কোনো চিন্তাই করো না, এটা তো আমার বাম হাতের খেলা। তুমি খুবই ভালো শিয়াল ভাই, আল্লাহ তোমার ভালো করুক। তুমি চিন্তা করো না ভাই, তুমি বাড়ি চলে যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা করার সাবধানেই করো তুমি। আমি গেলাম তাহলে। কাঠুরিয়া শিয়ালের কথায় একটু খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো। আর শিয়াল বনে বাঘের খোঁজ করতে লাগলো। এক সময় সে বাঘের দেখা পেল। সে বাঘকে বলল, বাঘ মামা, কি ঘটনা ঘটেছে তুমি জানো? কি হয়েছেটা কি বল তো শুনি। শুনলাম এক কাঠুরিয়ার নাকি অনেক সুন্দর একটা মেয়ে আছে, আর মেয়েটার নাকি বিয়ে দিবে, কিন্তু বিয়ের জন্য কাউকেই খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো মামা, মেয়েটা নাকি অনেক সুন্দরী, পুরো রাজ্য জুড়ে মেয়েটা রূপের গুণগান। কি যে বলিস তুই, এরকম রূপবতীকে বিয়ে করার জন্য কত বীর আছে। তা তুমি ঠিকই বলেছ মামা, কিন্তু দেনমোহরের কথা শুনে সব বীরেরা পালিয়ে যাচ্ছে। আর তুমি তো আমাদের বীরের রাজ্যের রাজা, তোমার উপরে কি কোনো বীর আছে নাকি? কি এমন দিনমোহর বল তো শুনি। দেনমোহর হিসাবে বাঘের দুধ দিতে হবে, তারপর নাকি সে বিয়ে করবে। তাহলে এবার বিয়েটা করেই ফেলি, কি বলিস? শিয়াল পণ্ডিত মনে মনে বলল, যাক, এতক্ষণে বেটা রাজি হলো। হ্যাঁ মামা, তুমি বিয়েটা করেই ফেলো, এমন সুন্দরী মেয়ে আর পাবে না তুমি। তবে দেনমোহর কিন্তু কালই দিতে হবে। ও তুই চিন্তা করিস নে ভাগ্নে, কালকে আমি দেনমোহর জোগাড় করে এনে তোকে দিয়ে দেব। পরের দিন শিয়াল বাঘের কাছে আসলো। সে দেখল বাঘ মামা ঠিকই দুধ জোগাড় করে এনেছে। এই নে ভাগ্নে দেনমোহর, এটা নিয়ে যা, কাঠুরিয়াকে দিয়ে আয়। আসার সময় বিয়ের দিনক্ষণ পাকা করে আসতে ভুলিস না যেন আবার। শিয়াল কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিল। শিয়ালটা গিয়ে দেখল কাঠুরিয়া তার ছেলেকে নিয়ে মন খারাপ করে বারান্দায় বসে রয়েছে। এই নাও কাঠুরিয়া ভাই, বাঘের দুধ, তুমি তোমার ছেলেকে খাইয়ে দাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই, কিন্তু তুমি এই অসাধ্য কাজ কিভাবে সাধন করলে? সে অনেক কাহিনী ভাই, তোমাকে শুধু এটুকুই বলছি, বাঘের কাছ থেকে দেনমোহর হিসাবে এটা নিয়ে এসেছি।
এরপর যদি এখানে বাঘ আসতে দেখো, বুদ্ধি করে একটা কিছু বলে দিও। আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো ভাই। 4-5 দিন হলো শিয়াল বেটার কোনো খোঁজ নেই। হতচ্ছাড়াটা আবার কোথায় গিয়ে মরল? ওর বাড়ির দিকে গিয়ে দেখে আসি। বাঘমামা এসে দেখলো শিয়াল পণ্ডিত মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে। হতচ্ছাড়া, এই হতচ্ছাড়া, ওর তাড়াতাড়ি। কি হয়েছে বাঘ মামা, এত সকাল সকাল আমার এখানে তুমি? সেদিন তো দিনমোহর নিয়ে গেলি, এই কয়দিন তোর তো কোনো পাত্তাই নেই। আমার বিয়ে দিবি কবে বল? চলো মামা, আজই চলো। বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলো। কাঠুরিয়ার বাড়ির আঙিনার পাশে গিয়ে শিয়াল পণ্ডিত দেখল কাঠুরিয়ার ছেলে বল খেলছে, আর কাঠুরিয়া তখন কাঠ কাটতে যাচ্ছিল। শিয়ালকে আর বাঘকে সে একটা ঝোপের আড়ালে দেখতে পেল। তার আর বুঝতে কিছুই বাকি রইল না। তখন কাঠুরিয়া বলল, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট একটা বাচ্চা ছেলে হয়ে গেছে। হতচ্ছাড়া বাঘটা আসুক বিয়ে করতে, ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব। ওর একদিন কি আমার 5-6 দিন। বাঘমামা তো একথা শুনে শিয়ালকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় মারল। কিছু দূর যেতেই বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, কি হলো রে ভাগ্নে? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে, আমি তো কিছুই বুঝলাম না। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধে যে এত শক্তি তা আমার জানা ছিল না। আমিও তো জানতাম না রে হতচ্ছাড়া।